কাবার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আল্লাহ তাআলা ঘর, এটা পৃথিবীর জমিনের প্রথম ঘর। 2 নাম্বার, এই ঘরটা শুধু মানুষের জন্য বানানো হয়েছে। 3 নাম্বার, এই ঘরটা শুধু মক্কায় অবস্থিত। 4 নাম্বার, এই ঘরটা বরকতের কেন্দ্র, বরকতের খাজানা। 5 নাম্বার, এটা হিদায়াতের কেন্দ্র। 6 নাম্বার, এখানে অসংখ্য নিদর্শন রয়েছে। 7 নাম্বার, আল্লাহ পাক বলেন এটা ইব্রাহিমের পদচিহ্ন আছে। 8 নাম্বার, যে ঢুকে সে আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপদ হয়ে যায়। ইন্না আউওয়ালা বাইতিন বুনিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাত আল্লাহ পাক বলেন তোমরা এখানে এসে দেখো আমার অসংখ্য নিদর্শন রয়েছে। অসংখ্য নিদর্শন এই জায়গায় আছে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এখানে হযরত ইব্রাহিমের পদচিহ্ন সমূহ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথর দিয়ে তিনি কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথরের উপরে হযরত ইব্রাহিমের পদচিহ্ন এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। এই পদচিহ্ন এখনো কিভাবে বিদ্যমান রইল? আল্লাহ তাআলা বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাঈল যখন তারা কাবার ভিত্তি স্থাপন করতেছিল, কাবার ভিত্তি স্থাপন করতেছিল, কাজ করতেছিল, কাজ করা অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার কাজে সহযোগিতা করতেছেন। এইভাবে সন্তান মাকামে ইব্রাহিম এটা তাইনা বাবার সামনে নিয়ে আসে পাথরটা। বাবা পাথরের দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাবা নির্মাণ করতেছে। সন্তান কাবার এই যে মাকামে ইব্রাহিম পাথর এটা বাবার কাছে নিয়ে আসতেছে, বাবাকে কাজের সহযোগিতা করতেছে, আর বাবা কাবার ভিত্তি স্থাপন করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন একজন আরেকজনকে সহযোগিতা করতেছে, কাবার ভিত্তিও যখন স্থাপন হইতেছে, কাবা যখন ভিত্তি যখন এটা উঁচু হয়ে গেছে, তখনই ইব্রাহিম এবং ইসমাঈল তারা দুইজনে দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার রব আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই ঘরটাকে আপনি কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব কিছু শুনেন, আপনি সব কিছু জানেন। সুবহানাল্লাহ। কাবায় বানায় ভিত্তি স্থাপন করে এমন অবস্থায় দোয়া করছেন, আল্লাহ তাআলা বলছেন যাও তোমার দোয়া কবুল। দোয়া কবুল করে নিছে। এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। যে জায়গায় দাঁড়ায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। কাবা বানানো শেষ হয়ে গেল, আল্লাহ পাকের কাছে মাকাম ইব্রাহিম পাথর ডাক দিয়ে বলে আল্লাহ আমার দ্বারাই বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে, মানে আপনার বন্ধু খলিলুল্লাহ আমার পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার বাইতুল্লাহ নির্মাণ করতেছি। আল্লাহ আমি আপনার কাছে একটা আরজি পেশ করতেছি, আল্লাহ আপনি কি আমার আরজিটা কি কবুল করবেন? মাকাম ইব্রাহিম পাথর এবার ডাক দিয়ে বলে আল্লাহ কাবা যেহেতু বানাইতেছে
আমাকে নিদর্শন হিসাবে আমি তো একটা শক্ত পাথর, আমি কাদাম মাটি হওয়ার মতো উপযুক্ত না, কিন্তু আপনি যদি চান আমি শক্ত পাথরকে আপনি কাদাম মাটিতে রূপান্তরিত করতে পারেন। আল্লাহ আমার মনের মধ্যে একটা স্বপ্ন, আপনার ঘর যেহেতু পাথরের দ্বারা ইব্রাহিম বানায়, আপনার ঘরটার নিদর্শন হিসাবে রাখার জন্য আমি পাথরকে একটু নরম বানায়া দেন, কাদা মাটির মতো বানায়া দেন, ইব্রাহিমের পায়ের ছাপ যেন কিয়ামত পর্যন্ত বহন করতে পারি। আল্লাহ পাক বললেন আমার এই বাইতুল্লাহ, আমার কাবা, এই চতুর্পাশ আমার নিদর্শন, অতএব তুমি আমার কাছে চেয়েছ তুমি যেন নরম হও, আমার ইব্রাহিমের পায়ের চিহ্ন তুমি নাও, যাও তোমাকে নরম বানায়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে তো এটা কাদা মাটির মতো হয়ে গেছে, আজও পর্যন্ত ইব্রাহিমের পদচিহ্ন হাজিরা বাইতুল্লাহ গিয়া দেখতেছে। এত সুন্দর নিদর্শন, এটা হলো মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন, এটা আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ বলেন তোমাদের দাওয়াত দিতেছি, আমার আরো কিছু নিদর্শন আছে, আমার আরো কিছু নিদর্শন দেখবার জন্য যদি তোমরা না আসো তাহলে দেখবা কেমনে। আল্লাহ